السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء ملته وفقهاء أمته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يأمرون بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته قد وجبت لهم النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم.
दुनिया की महफिलों से उगता गया हूँ या रब, दुनिया की महफिलों से उगता गया हूँ या रब, या लुत्फ अंजुमन का जब दिल ही बुझ गया हो, सूरज से भागता हूँ दिल ढूंढती है मेरी, ऐसी सुकूत जिस पर तकरीर भी फिदा हो। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল এবং হারামের ভূমিকা পেশ করেছেন। ইনশাআল্লাহ আজকে হালাল এবং হারাম নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। এই হালাল এবং হারাম নিয়ে কয়েকটা বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম নম্বর শিরোনাম হলো হালাল এবং হারাম কাকে বলে। হালালের শাব্দিক অর্থ হলো বৈধ, বিধি সম্মত, আইনানুগ, নিয়ম অনুযায়ী। আর হারামের শাব্দিক অর্থ হলো অবৈধ, নিষিদ্ধ। হালালের পারিভাষিক অর্থ হলো, ইসলামী শরীয়তের পরিভাষায় হালাল বলা হয় হুয়াল মুবাহুল্লাযী ইন হালাত আনহু আদ্দাল হাজরি, এমন বৈধ জিনিস যেটা নিষিদ্ধ বন্ধন থেকে মুক্ত। যেটা কি নিষিদ্ধ বন্ধন থেকে মুক্ত, ওটাকে হালাল বলা হয়। ওয়া উযিনাশ শারিউ ফি কওলিহি, এবং শরীয়ত যেটাকে অনুমোদন দিয়েছে, শরীয়ত যেটাকে অনুমতি দিয়েছে, শরীয়ত যেটাকে সাপোর্ট করেছে, ওটা হচ্ছে হালাল। অথবা হালাল হারামের পারিভাষিক অর্থ ইসলামী শরীয়তের পরিভাষা, ইসলামের মধ্যে যত বিধান হালাল, যত বিধান বৈধ, সবগুলো হলো হালাল, আর যেগুলো অবৈধ সেগুলো হলো হারাম। কি বললাম? ইসলামের মধ্যে যতগুলো বিধান, যেগুলো বৈধ সেগুলো কি হালাল, আর যেগুলো অবৈধ সেগুলো হলো হারাম। এই দলিল, এই কথার প্রসঙ্গে হাদিসের মধ্যে একটা দলিলও আছে। দলিল দেওয়ার আগে আরেকটা জিনিস আমরা বুঝি, সেটা হলো হারাম এবং ফরজ এই দুইটা জিনিস বিপরীত। এই দুইটা জিনিস একটা একটার বিপরীত। নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, কালিমা তয়্যিবা আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে মানা ফরজ। যদি কোনো ব্যক্তি এই ফরজ পরিত্যাগ করে তাহলে সে হারাম করেছে, হারামের গুনাহগার হবে। ঠিক তদ্রূপ ভাবে যদি কোনো ব্যক্তি হালাল করে তাহলে সে একটা ফরজের বিধান সওয়াব পাবে। দলিল তিরমিজি শরীফে 1726 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সামনি ওয়াল জুবনাতি ওয়াল ফিরাই। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আনিস সুমনি ওয়াল জুবনাতি ওয়াল ফিরাই, গির, ফনির এবং বন্য গাধা খাওয়া সম্পর্কে।
وقال رسول الله صلى الله عليه وسلم الحلال ما أحل الله في كتابه والحرام ما حرم الله في كتابه وما سكت عنه مما عفا عنه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হালাল হলো যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে হালাল করেছেন, পবিত্র কোরআনের মধ্যে যেটাকে বৈধ করেছেন সেটা হলো হালাল। ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি, আল হারাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে যেটাকে হারাম রেখেছেন, এটাকে হারাম করেছেন, সেটা হলো হারাম। তাহলে ওই পারিভাষিক অর্থের লগে হাদিসের লগে মিল হয়ে গেল, যেটা যে ইসলামের শরীয়তের পরিভাষা হালাল হলো হারাম হলো, ইসলামের যেগুলো বৈধ সেগুলো হলো হালাল, যেগুলো অবৈধ সেগুলো হলো হারাম। ঠিক তদ্রুপভাবে হাদিসের মধ্যেও সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন যে হালাল হলো আল্লাহর কিতাবে যেগুলো হালাল লেখা সেগুলো হালাল, আল্লাহর কিতাবে যেগুলো হারাম লেখা সেগুলো হারাম। স্পষ্ট হয়ে গেছে হাদিস দিয়া, এটা হাদিসের দলিল। আচ্ছা, এই গেল প্রথম শিরোনাম। 2 নম্বর শিরোনাম হলো হালাল এবং হারাম বিষয় জানার দরকার আছে। হালাল থেকে বাঁচা, হারাম হালাল অর্জন করা, হারাম থেকে বাঁচা দরকার আছে না নাই? আছে। এ ঠিক হালাল থেকে হালাল অর্জন করা, হারাম থেকে বাঁচা, এটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন। কি ফরজে আইন? ইমাম আহমদ ইবনে মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন হালাল থেকে জানার সুন্দর একটা উপমা দিয়েছেন, মারিফাতুল হালাল ওয়াল হারাম ফরজু আইন কুল্লি মুসলিমিন আল মুকাল্লিফিন। হালাল হারাম জানা প্রত্যেকটা জ্ঞানী বালেগ পুরুষ মুসলমানের উপর ফরজে আইন। কি বললাম? হালাল হারাম জানা প্রত্যেকটা জ্ঞানী মুসলমানের উপর জানা কি ফরজে আইন। লিয়াকুন আলা বাসিরাতিন মিন দীনিহি। 3টা কারণ। কারণ কয়টা? এগুলো তো ফরজে আইন। কারণ কয়টা? 3টা। 1 নম্বর কারণ হলো লিয়াকুন আলা বাসিরাতিন মিন দীনিহি, যাতে করে সে তার দ্বীনি সমস্ত বিষয়গুলো জানতে পারে, তার দ্বীনি সমস্ত যেগুলা বিধান যেগুলা জানতে পারে। হাত্তা লা ইয়াকা ফিল মাহজুরি, এমনকি যাতে করে সে নিষিদ্ধ বস্তুর মধ্যে পতিত না হয়। যদি না জানেন তাহলে আপনি হারাম থেকে বাঁচবেন কিভাবে? এই কাজটা হারাম, যদি না জানেন তাহলে বাঁচবেন কিভাবে? যদি না জানেন তাহলে আপনি ভুলবশত ওই কাজটা করে ফেলবেন, তখন আপনি মারাত্মক গুনাহগার, কবিরা গুনাহগার হয়ে যাবেন। 3 নম্বর হলো ওয়াইখালিফ আহকাম আল ইসলাম, ইসলামের বিধিবিধানকে বিরোধিতা না করা হয়। 3টা বিষয়। 1 নম্বর বিষয় হলো যাতে করে দ্বীনের জ্ঞান জানা যায়। 2 নম্বর হলো যাতে করে নিষেধাজ্ঞা বস্তুর মধ্যে পতিত না হওয়া যায়। 3 নম্বর বিষয় হলো যাতে করে ইসলামের বিধিবিধানের বিরোধিতা না করা হয়। এই 3টা কারণে হালাল এবং হারামের জ্ঞান অর্জন করা ফরজ। দলিল। 1 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের 72 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন প্রত্যেকটা মানুষের জন্য তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারী সকলের উপর ফরজ। কি শিক্ষা করা? তলাবুল ইলমি, ইলম শিক্ষা করা। এখন বুঝবেন যে দ্বীনি ইলম বলতে মুহাদ্দিস হওয়া, মুফতি হওয়া, শায়খুল হাদিস হওয়া, মাওলানা হওয়া, হাফেজ হওয়া, এটা নেই না। দ্বীনি ইলম বলতে যতগুলা বিধিবিধান, যাবতীয় যতগুলা বিধিবিধান আমাদের জরুরি, ওইগুলা অর্জন করা, ওইগুলা আয়ত্তে আনা, এগুলা জ্ঞান অর্জন করা ফরজে আইন। যাবতীয় বিধিবিধান যেমন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা,
পরিবার চালানো, স্ত্রী সন্তান সন্ততি সবাইকে সুন্দর মতো পরিচালনা করা, হারাম থেকে বেঁচে থাকা, হালাল অর্জন করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, এরপরে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এই সম্পর্কে এগুলা জানা হচ্ছে ফরজে আইন। শুধুমাত্র বলবেন যে দ্বীন ইলম বলতে শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস হওয়া, বিষয়টা এমন না। এটা হচ্ছে ফরজে কিফায়া। আর এই সমস্ত বিধান এগুলা অর্জন করা হচ্ছে ফরজে আইন। সমস্ত মুসলিম মুসলমান পুরুষ হোক মহিলা সকলের উপর ফরজে আইন। তাহলে এই জন্য ফরজে আইন এগুলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিখতে হবে। 2 নম্বর, যে দ্বীনি বিষয় আমরা হালাল হারাম সম্পর্কে জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের ৪৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞাসা করো আহলে জিকিরদেরকে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। কি বললাম? তোমরা জিজ্ঞাসা করো আহলে জিকিরদেরকে যদি তোমরা না জানো। এখন আহলে জিকির বলতে যারা আল্লাহর বিধান, রাসূলের বিধান, সমস্ত বিধিবিধান সম্পর্কে তারা অবগত, কোরআন হাদিসের বিধান তারা জানে, তাদেরকে জিজ্ঞাসা করো। কি সম্পর্কে জিজ্ঞাসা করা? ইলমে দ্বীন সম্পর্কে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, কখন কি করতে হবে, হারাম কোনটা, হালাল কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এগুলা জানা কাদের থেকে? আহলে জিকির, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে। তো কোরআন হাদিসের জ্ঞান কাদের কাছে আছে? উলামায়ে কেরামের কাছে কি আছে? কোরআন হাদিসের জ্ঞান তাদের থেকে জেনে নেওয়া, ওই জেনে তাদের সাথে আমল করা, ওই অনুযায়ী আমল করা। 3 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, ওই সমস্ত মানুষ যারা আমার সাক্ষাতের আশা করে না, ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়া সন্তুষ্ট, তারা ব্যস্ত, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার সুখ সম্পদে তারা সন্তুষ্ট, ওয়াতামান্নু বিহা, দুনিয়ায় তারা তৃপ্ত, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং তারা আমার বিধিবিধান থেকে তারা গাফেল। দুনিয়ার বিধিবিধান, আল্লাহ সাক্ষাৎ, দুনিয়া আল্লাহ সাক্ষাৎ, এর কোনো টেনশন নাই, অর্থাৎ দুনিয়া নিয়ে আছে। নামাজ, কালাম, হজ, যাকাত, আল্লাহকে মানা, আল্লাহর নাম ডাকা, দান সদকা করা, জিকির আজকার করা, এগুলা কিছুই নাই। শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া, এটাই কি জিন্দেগি? একটা মানুষ 60-70 বছর হায়াত পায় আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার সমস্ত জিন এবং ইনসানকে রব্বুল আলামিন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। এখন মানুষ এই আয়াতের বিরোধিতা করতে গিয়ে রব্বুল আলামিনের কথা মানে না, রাসূলের কথা মানে না, আল্লাহর কথা, আল্লাহর বিধিবিধানের মধ্যে চলে না। এই কারণে আজকে মুসলমানের এই অবস্থা। কোন কারণে? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ আল্লাহর ইবাদত, নামাজ, হজ, যাকাত, জিকির আজকার, বৈধ পথে চলা, হালাল অর্জন করা, হারাম থেকে বাঁচা, এগুলো কিছুই না। তো তাহলে আল্লাহ পাক আপনাকে কিভাবে ক্ষমা করবেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর আরেকটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, উলাইকা মাওয়াহুমুন নার, ওই সমস্ত লোক যারা আমার বিধান থেকে গাফেল, তাদের স্থান জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, কারণ তারা দুনিয়াতে জাহান্নাম অর্জন করেছে। 4 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। হে নবী, আপনি বলুন, তোমরা কি ভেবে দেখেছো? আল্লাহ পাক নবীকে বলতেছেন, নবী আমাদেরকে বলতেছে। এখানে কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম, আল্লাহ বলতেছে নবীকে, নবী বলতেছে আমাদেরকে, যে তোমরা কি ভেবে দেখেছো, তোমরা কি ভেবে দেখেছো মা আনজালাল্লাহু লাকুম, তোমাদের জন্য আমি যে রিজিক দান করেছি, ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, সেখান থেকে তোমরা কোনটাকে হালাল মনে করো,
কোনটাকে হারাম মনে করো। এরপর আল্লাহ তাআলা বলেন, কুল আল্লাহু আদিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। নবী আপনি বলুন, আদিনা লাকুম আলাল্লাহ, যে তোমাদেরকে কি আল্লাহ অনুমতি দিয়েছে তোমরা যে রিজিক আল্লাহ দান করেছেন ও রিজিক থেকে তোমরা নিজেরা মন মতো হালাল বনতেছ, হারাম করতেছ। আদিনা লাকুম আলাল্লাহ, তোমরা কি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়েছেন কিনা? আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করতেছ? বলেন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন হালাল কোনটা, হারাম কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা। এরপর যখন মানুষ হালালকে হারাম মনে করবে, হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে, তাহলে এটা আল্লাহর সাথে গাদ্দারি, ঈমান থাকবে না। এরপর 5 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি রিয়াদুস সালিহিনের 588 নম্বর হাদিস, বুলুগুল মারামের 1468 নম্বর হাদিস, আল-লু'লু'ু ওয়াল মারজান কিতাবের 1080 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আনিন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় হালাল স্পষ্ট, ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন, এবং হালাল হারামের মধ্যে এমন কিছু বিধান আছে যেগুলো অস্পষ্ট, যেগুলো হালাল না হারাম না। ওয়া ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, সে সমস্ত মুস্তাবিহাত বিষয়গুলো সম্পর্কে অনেকে জানে না। কিছু আছে হারাম ডাইরেক্ট, কিছু আছে ডাইরেক্ট হালাল, কিছু আছে হারাম না হালাল না সন্দেহযুক্ত, এগুলোর ব্যাপারে অনেকে জানে না। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। আল্লাহ রাসূল বলতেছেন, আমানিত্তাকা শুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকে বাঁচলো, সে তার দ্বীন ইজ্জতকে হেফাজত করছে। যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকে বাঁচলো, সে ব্যক্তি তার দ্বীন, তার ইজ্জতকে হেফাজত করছে। ওয়ামান ওয়াকা ফিশ শুবহাতি ফাওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হয়ে গেছে, সেই হারাম মধ্যে পতিত হয়ে গেছে। সন্দেহের মধ্যে যখন পড়বেন তখন চেষ্টা করতে হবে এই জিনিসটা আমি করবো না, দরকার নাই। দেখে হালাল না হারাম সন্দেহ অনেক সময় অনেক কাজে লাগে কিনা বলেন। অনেক সময় অনেক কাজকর্ম আসে যেগুলো সন্দেহ লাগে যে কাজটা হালাল হবে কিনা, হারাম হবে কিনা। যখন আপনি না জানবেন, সন্দেহযুক্ত আসবে, তখন আপনি স্পষ্ট পরিত্যাগ করবেন, দরকার নাই। যেখানে সন্দেহযুক্ত এখানে আমি কাজ করব না। তাহলে ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, তাহলে আপনার মান সম্মান থাকবে, আপনার দিন ঠিক থাকবে। এভাবে এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি হারাম মধ্যে পতিত হয়ে গেছে, কার রাঈ, সে রাখালের মতন। কার মতন? রাখালের মতন। ইয়ারা হাওলাল হিমা, যে রাখাল চারণ ভূমিতে তার পশু চড়ায়, নিষিদ্ধ জায়গায়, যেখানে নিষিদ্ধ ওই জায়গাতে সে ভূমি তার পশু চড়ায়। ইউশিকু আইয়াতা ফীহি, সম্ভাবনা আছে তার এই পশু নিষিদ্ধ জায়গার মধ্যে ঢুকে যাবে। এরপর অর্থাৎ সন্দেহযুক্ত এই কারণে ওই ঢুকে তারা সর্বনাশ, অথবা ঢুকবে না, যদি ঢুকে তাহলে তার সর্বনাশ। এই জন্য বলতেছেন যে হালাল থেকে হারাম যেগুলো সন্দেহযুক্ত এগুলো থেকে দূরে থাকা, পরিত্যাগ করা। এরপর আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটা বাদশা, প্রত্যেকটা রাজত্বের জন্য একটা সংরক্ষণ জায়গা আছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সংরক্ষণ জায়গা হচ্ছে তার হারাম বস্তু সমূহ। আলা ওয়া ইন্না লিকুল্লি আলা ওয়া ইন্না ফিল জাহাদি মুদগাতান, প্রত্যেকটা শরীরের মধ্যে আত্মা আছে, শরীর আছে, একটা জিনিস আছে, হৃৎপিণ্ড আছে। ইদা সালাহা সালাহা জাহাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদা ফাসাদা জাহাদু কুল্লুহু, যখন সেটা নষ্ট হয়ে যাবে তখন তার পুরাটা নষ্ট হয়ে যাবে, যখন তার পুরাটা ভালো থাকবে তখন পুরাটা ভালো থাকবে। আর সেটা হলো ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হলো অন্তর। এখানে মূল উদ্দেশ্য হাদিসটা পুরো বললাম আর কি। মূল উদ্দেশ্য প্রথম শিরোনাম, মূল উদ্দেশ্য যে হালাল ও স্পষ্ট, হারাম ও স্পষ্ট, উভয়ের মধ্যে সন্দেহ থাকবে, এই সন্দেহ থেকে পরিত্যাগ করা উচিত। 3 নম্বর শিরোনাম, হালালকে হালাল মনে করা আর হারামকে হারাম মনে করা।
অনেকে আছে দেখবেন যে হালাল কাজ করতেছে, হালাল মনে করে এটা সওয়াব। হারামকে হালাল মনে করা এটা কবিরা গুনাহ। আপনি একটা মানুষকে দাওয়াত দিয়েছেন, ভাই নামাজটা পড়ে আসেন, রোজাটা রাখেন, আল্লাহ দরবারে কিছু কান্নাকাটি করেন, দান সৎকা করেন। যদি সে বলে যে আসলে ভাই আমরা তো পারি না, আল্লাহ তৌফিক দান করে দোয়া করেন, এটা উত্তম কাজ, সুন্দর কথা বলছে। আর দেখবেন কিছু লোককে বলবেন যে ভাই নামাজটা পড়ে আসেন, দূর কি কিসের নামাজ, মোল্লারা এগুলো কি বলে, কিসের নামাজ, এটার দ্বারা ইমান থাকবে না, ইমান চলে গেছে। সাবধান, এই সমস্ত কথা যখন মুখ দিয়ে বের হবে, কিসের নামাজ, নামাজ দিয়ে কি পড়ে, নামাজ এত নামাজ পড়ে কি লাভ, নাউযুবিল্লাহি মিন যালিক, এর দ্বারা ইমান নিশ্চিত, ইমান চলে গেছে। এই জন্য হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা। এক নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 157 আয়াতের মধ্যে বলেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। এই আয়াতের আগে একটা অংশ আছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী, ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বলতেছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূল, তোমরা ওই রাসূল অনুগত করো যিনি উম্মি, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, যার ব্যাপারে তাওরাতের মধ্যে ভবিষ্যদ্বাণী আছে, ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি তোমাদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং তিনি তাদেরকে হালাল জিনিস, পবিত্র জিনিসকে হালাল করবেন, নাপাক বস্তুকে হারাম করবেন, ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তাদের উপর থেকে সমস্ত বোঝা এগুলো দূর করে দিবেন। তাহলে কি লাভ, ফাল্লাযীনা আমানু, এতফাত যারা এর উপর ঈমান আনবে, ওয়া আযযারুহু, তাকে সাহায্য করবে, ওয়া নাসারুহু, তাকে সম্মান করবে, আউলাইকুম মুফলিহুন, তারা সফলকাম। এই জন্য তাহলে এখানে বুঝা গেল রাসূল যেটাকে হারাম করেছে এটাকে হারাম মনে করা, রাসূল যেটাকে হালাল মনে করেছে এটাকে হালাল মনে করা। বলবেন যে রাসূল বলেছেন, আমরা মানবো আল্লাহর কিতাব কোরআন, রাসূল কথা কেন মানবো? এই প্রসঙ্গে একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে আনিল মিকদাম ইবনে মাআদি কারওয়ারা আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুর রাজুলা মুত্তাকিয়ান আলা আরাইকাতিহি, অচিরেই এমন একটা মানুষ আসবে, এমন লোক আসবে যারা হেলান দিয়ে বসবে। হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে শুনেন। অচিরেই ভবিষ্যৎবাণী, মানে ভবিষ্যৎ বলতেছে আল্লাহ রাসূল, অচিরে ভবিষ্যতে এমন একটা মানুষ আসবে যে মুত্তাকিয়ান আলা আরাইকাতিহি, তারা আসলে হেলান দিয়ে বসবে। ইউহাদ্দিসু বিহাদিস মিন হাদিসি, এরপরে তার কাছে গিয়ে রাসূলের একটা হাদিস বর্ণনা করবেন। ফাকালা, ফায়াকুল, সে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আযজা ওয়া জাল্লা, তোমাদের কাছে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন, কোরআনের মধ্যে এটা হারাম, ইস্তাহলালনাহু, কোরআনের মধ্যে এটা হালাল, ইস্তাহলালনাহু, আমরা সেটাকে হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন, কোরআনের মধ্যে এটাকে হারাম, হারামনাহু, আমরা সেটাকে হারাম মনে করব। এরপর আল্লাহ রাসূল বলেছেন, আলা, সাবধান, আলা ওয়া ইন্নামা হারামাল্লাহু ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলি মা হারামাল্লাহ, আল্লাহ যেটাকে হালাল করেছেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন, রাসূল যেটাকে হারাম করেছেন, সবগুলো সত্য, আল্লাহর মতো। রাসূল যেভাবে আল্লাহ বিধিবিধান করেছেন, আল্লাহর এটা আল্লাহর মতন। ঠিক তদ্রুপ ভাবে এই রাসূলের এই হাদিসটা বর্তমান জমানায় এমন ভাবে ফুনকার মিলতেছে, বর্তমান একটা গ্রুপ বের হয়েছে আহলে কোরআন, একটা আছে আহলে হাদিস, একটা আছে আহলে কোরআন, আরো কত কিছু বের হবে ভবিষ্যতে আল্লাহ জানে, আহলে কবিসও বের হবে কয়েকদিন পরে। তো তার নাম কি? আহলে কোরআন। তো এই আহলে কোরআন এদের চিন্তাধারা হলো যে রাসূল কথা আমরা কেন মানব, তাদের চিন্তাধারা কি, রাসূল কথা আমরা কেন মানব, আমরা আল্লাহর কিতাব অনুসরণ করব,
আল্লাহ কিতাবে যেটা লেখা আছে আমরা ওইটা মানবো। এটা দলিল। দলিল সূরা হাসর 28 নম্বর ফারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে রাসূল যেটা নিয়ে আসছে তোমরা এটা গ্রহণ করো, এবং যেটা রাসূল মানা করেছে এটা তোমার বিরুদ্ধে থাকো। তাহলে যারা কোরআন মানে তারা কোরআন এই আয়াত দেখে নেই। যারা কি মানে শুধুমাত্র কোরআন মানে হাদিস মানে না, তারা এই আয়াত দেখে নাই। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা রাসূল যেটা নিয়ে আসছে, রাসূল যেটা বলে ওটা ধরো, ওটা গ্রহণ করো। রাসূল যেটাকে মানা করেছে ওটা থেকে তুমি বিরত থাকো। তো তাহলে বুঝে গেল তারা কোরআন মানে না। যদি কোরআন মানতো তাহলে কোরআন এই আয়াত মানতো, যদি কোরআন এই আয়াতটা মানতো তাহলে রাসূল মানতো। কথা বুঝেন না মনে হয়? যদি তারা কোরআন মানতো, রাসূল যে হাদিস ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, ভবিষ্যৎকালে এমন একটা ব্যক্তি আসবে, এমন কিছু গ্রুপ বের হবে যারা বলবে আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহ কোরআন থাকতে রাসূল হাদিসের প্রয়োজন কি? কোরআন যেটা হারাম আমি হারাম মানবো, কোরআনের মধ্যে যেটা হালাল আমি সেটা হালাল মানবো। এই প্রসঙ্গে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাসূল যেটা নিয়ে আসছে এটা ধরো, রাসূল যেটাকে মানা করে সেটা গ্রহণ করো না। তাহলে বুঝা গেল যদি তারা কোরআন মানে অবশ্যই কোরআন এই আয়াত মানতে হবে। যদি কোরআন এই আয়াত মানে রাসূলকে মানতে হবে, রাসূলকে মানতে হলে রাসূল হাদিসকে মানতে হবে, রাসূল হাদিসকে মানতে হলে রাসূল তরিককে ওসুল করতে হবে। না বুঝা গেল মৃত্যুক ফাতারক। যাই হোক প্রাসঙ্গিক কথা। এরপরে আল্লাহ তাআলা যে হালালকে হারাম মনে করা, হালালকে হালাল মনে করা, এই প্রসঙ্গে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আনা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহশিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশ, রাসূলের স্ত্রী যায়নাব বিনতে জাহাশের নিকট বসা ছিলেন। ওয়ায়াশরাবু ইনদাহা আসালান, এবং তার কাছে তিনি মধু পান করেছেন। যায়নাব বিনতে জাহাশের কাছে তিনি বসছেন, সেখানে মধু পান করছেন। হাদিসটা বর্ণনা করছেন কে? আয়েশা। আয়েশা বলতেছে ফাতাওয়া সাইতু আনা ওয়া হাফসাতু, রাসূল বলতেছেন আমি আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুমা আমরা পরামর্শ করলাম। কি পরামর্শ? পরামর্শটা হলো ইন্না আইয়াতানা দাখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী আমাদের দুইজনের কোন একজনের করে প্রবেশ করবে তখন আমরা বলবো যে ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির, নিশ্চয় আপনার থেকে মাগাফির গন্ধ বলতেছে। তখন আকালতা মাগাফির, হাফসা এবং আয়েশা বলতেছে রাসূলকে জিজ্ঞাসা করবে, রাসূল যখন আসবে ঘরে, এটা ঘরে আসার পরে জিজ্ঞাসা করবে আকালতা মাগাফির, আপনি কি মাগাফির পান করছেন, খাইছেন? ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ইহদাহুমা, এরপর নবী তাদের দুইজনের একজনের প্রবেশ করছে। এই কিছুক্ষণ পরে তখন রাসূলকে জিজ্ঞাসা করেছে ফাকালা লাহু যালিকা, রাসূলকে এবার জিজ্ঞাসা করা হয়েছে। রাসূল বলেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বাল শারিবতু আসালান, আমি তো মাগাফা পান করি নাই, আমি পান করেছি মধু। ওয়ালান আউদা লাহু, ঠিক আছে তো তোমরা বলছো আমি কখনো পান করবো না। এটা সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল হয়ে গেছে ফানাযালাত ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক, যে হে নবী যেটা আমি আপনার জন্য হালাল করেছি আপনি এটাকে হারাম করতেছেন কেন? আমি নবী আপনার জন্য মধু হালাল করেছি, আপনি মধুকে হারাম করতেছেন কেন? তখন আয়েশা এবং হাফসা ভয় পেয়ে গেছে। ওই তার সিদ্ধান্ত করছে না আগে দিক যে রাসূল যখন ঘরে আসবে তখন রাসূলকে ধরবে, জিজ্ঞাসা করবে যে আপনি যায়নাব বিনতে জাহাশের ঘরে গিয়ে মাগাফির পান করছেন কেন? রাসূলের স্ত্রীরা ছা কি জানেন? রাসূলের স্ত্রী কয়জন বলেন না? ওকে বলতে পারতেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন? রাসূলের স্ত্রী 11 জন। আচ্ছা, তো রাসূলের স্ত্রীদের মধ্যে তাদের মধ্যে একটা
একটা কোন প্রেরণা ছিল যে কে কার থেকে বেশি রাসূলের কাছে থাকতে পারবে, রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবে, হাদিস সংগ্রহ করতে পারবে। তো এখন জয়নাব বিনতে জাহাশ রাসূল গেছেন, তাদের মনে হইলো যে ওইখানে মাগাফি পান করেছে, আমরা বলবো যে আপনি মাগাফি পান করেছেন কেন, তখন রাসূল আমাদের কাছে আসবে, মানে একটা কৌশল করতেছে আর কি দুজন মিলে, হাফসা এবং আয়েশা মিলে। তখন যখন তারা দুজন এই সিদ্ধান্ত করেছে, তারা রাসূল প্রবেশ করেছে, রাসূলকে জিজ্ঞাসা করেছে, ঠিক তদরূপ হয়েছেও, তার সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। হওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতেছেন, ঠিক আছে, যেহেতু মধু মাগাফির গন্ধ বলে, তাহলে আমি মাগাফি পান করবো না, মধু পান করবো না, আমি একা ওয়ালাল আউদ লাহু ফানা সালাত। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আপনি কেন হারাম করতেছেন যেটাকে আমি হালাল করেছি? মধু আমি হালাল করেছি, আপনি হালাল, এটা হালাল আপনি খাবেন, আপনি এটা হারাম কেন করতেছেন? এরপরে আয়েশা এবং ফাতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আয়েশা এবং হাফসার প্রতি তওবার নির্দেশ দেওয়া হয়েছে, তারা তওবা করেছে, আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। যাই হোক, এরপর 3 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ ভক্ষণ করে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, তারা কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে, লা ইয়াকুমুনা, তারা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, ও লোকদের মতো উঠবে, ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস, তাদেরকে শয়তান তাদেরকে ধরে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। শয়তান দেখুন কিছু কিছু মানুষকে ধোঁকা দিতে 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 তাদেরকে জ্ঞান বুদ্ধি বিলুপ্ত করে ফেলে। তখন ঠিক আল্লাহ তাআলা বলতেছেন যে সুদখোররা এরকম উঠবে কিয়ামতের ময়দানে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। এরপর আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই কারণে যে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা সুদকে ব্যবসা মতো মনে করে, সুদকে কি মনে করে? ব্যবসা মতো মনে করে। এরপর আল্লাহ বলে দিয়েছেন, ফাহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা শুধু হালাল না, ব্যবসা করা ফরজ। তালাবু কাসবিল হালালি ফারিযাতুন বা'দাল ফারিযা, ফরজ সমূহের মধ্যে একটি ফরজ হলো হালাল ভাবে ব্যবসা করা। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু যদি কেউ হারামকে হারাম না করে করে তাহলে তো কবিরা গুনাহ। আর যদি কেউ অস্বীকার করে, কি হয়েছে, আমরা 1 লাখ টাকা দিছি, প্রতি মাসে মাসে 1 লাখ টাকা বিনিময়ে 20,000 টাকা পাইতেছি, ভালো না। যদি এরকম চিন্তাধারা ভিতরে আসে তাহলে ঈমান থাকবে না। কারণ রাসূল আল্লাহর বিধান হালাল হারাম করেছেন, এই হারামকে আপনি হালাল করতে চাচ্ছেন, তার মানে আপনার জ্ঞান আল্লাহ থেকেও বেশি, আল্লাহ থেকেও কি বেশি। আল্লাহ বলছেন যে ব্যবসা এটা আলাদা বিষয়, সুদ আলাদা বিষয়। আহাল্লাল্লাহুল বাই'a, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আর সুদকে আল্লাহ হারাম করেছেন। আপনি যদি সুদকে হালাল বানান, তাহলে ব্যবসাকে হারাম বানান, তাহলে এটা আল্লাহর সঙ্গে গাদ্দারি, এটা কিছুই না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আয়াত এবং দলিল দিয়ে কোরআন হাদিসের আলোকে, এর মূল উদ্দেশ্য হলো হালাল অর্জন করা, হারাম থেকে বাঁচা। যাদের হারাম থেকে বাঁচার অভ্যাস আছে, হালাল উপার্জনের অভ্যাস আছে, দেখবেন তাদের পরিবারের মধ্যে শান্তি। এবং যাদের হারামের অভ্যাস আছে, সুদ ঘুষ এগুলা থাকে, দেখবেন পরিবারের মধ্যে, আত্মীয়স্বজনদের মধ্যে, নিজের মধ্যে জীবন অশান্তি আসবে না, অশান্তি থাকবে। এই জন্য এই বিধানগুলার মূল যে টার্গেট, এটা হলো এই আয়াতটা, 6 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা, তারা সুদ খাবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা, কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে শয়তান তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, ধোঁকা দিতে দিতে শয়তান পাগল বানিয়ে দিয়েছে, এই কারণে তারা সুদখোর এমন ভাবে উঠবে কিয়ামতের ময়দানে। তাহলে এটা কত ভয়ঙ্কর আযাব। যেগুলা
যে ফ্যাটের মধ্যে যাবে, যে হারাম বস্তুগুলো যাবে, এই সুদের মাধ্যমে যে গোস্ত শৈল অর্জন হবে, রক্ত অর্জন হবে, এই রক্ত এই গোস্ত ফ্যাটের ভিতরে ধ্বংসাত্মক সাপ হয়ে কিয়ামত পর্যন্ত আপনারা দর্শন করবে। এরকম বহুত দলিল আছে হাদিসের মধ্যে। যাই হোক, সময় আর বেশি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।